হে সল্টেম, এমন একটা কবিতা ক যে কবিতা শুনলে আমি ইমোশনাল হয়ে যাবো। আমার এবং বাবার যুগের তফাৎ হলো এই, বাবার যুগের নৈতিকতা আমার যুগে নেই। বাবার ঘরে ফকির এলে বসতে দিত পিড়ি, ফকির কাঁদে আমার ঘরের চায় নাকি হো ফিরি। বাপ চাচাদের ছিল এক উঠোনে বাঁধা, দুই গায়ে দুই ঘর বেঁধেছি আমি এবং দাদা। বাবার চোখে আসতো পানি, কাঁদলে কুকুর ছানা, মানুষ কাঁদে তাও দেখি না আমি এমন কানা। পথে বাবা গাছ লাগাতো, পাইতো পথিক ছায়া, সেই পথিক আর পথের প্রতি নেই আমার কোনো মায়া। বাবার দুচোখ ভাসতো জলে, কাঁদলে আমার মাতা, সঙ্গী মরে তাও ভিজে না আমার আখির পাতা। বাবার কোলে মাথা রেখে মরলো আমার দাদা, মাতা পিতার নেই না খবর আমি এমন গাধা। আজ থেকে আমি চুরিবিদ্যায় প্রশিক্ষণ নেওয়া শুরু করব। চুরি করার জন্য যে যে জিনিস কিনতে হবে সেগুলো সব রেডি করব। ব্যাস, প্রশিক্ষণ নেওয়া হয়ে গেছে। আজ রাত থেকেই চুরি শুরু করব ইনশাআল্লাহ। যাই, এখন দিনের বেলায় ঘুমিয়ে নিই, তারপর রাতে বের হব। নিশ্চয়ই সবাই ঘুমিয়ে গেছে, চারিদিক কেমন নিশ্চুপ। প্রথম যে বাড়িটা সামনে পড়বে তাতেই আজ চুরি করব। ও যাই, আগে এসার নামাজ পড়ে নেই, তারপর বের হব ইনশাআল্লাহ। এই তো একটা বাড়ি, এই বাড়িটাই তো প্রথম সামনে পড়ে। আজ তাহলে এটাতেই চুরি করি। কিন্তু এটা তো আমাদের প্রতিবেশীর বাড়ি, প্রতিবেশীর বাড়িতে চুরি করলে প্রতিবেশী তো কষ্ট পাবে, এতে তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আল্লাহ অসন্তুষ্ট হয় এমন সব কাজ থেকে নিজেদের মাথায় রাখবেন, যেই মেয়ের স্বামী খারাপ, যেই মেয়ের হাজবেন্ড খারাপ, তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না, তাকে মারার জন্য কোনো গুলি লাগে না, সে এমনি শেষ। যখন আপনাকে কেউ ভুল বুঝবে ব্যাখ্যা দিতে যাবেন না, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম, সঠিক সময় অপেক্ষা করেন। মাথায় রাখবেন, যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস আর রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে বুঝবে না, কারণ সে আপনাকে ভালোবাসে না।